শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা দেখো মেয়ে গোলাপ গাছের কাছে ফটো তুলছে, ছবি তুলছে, চুলে গোলাপ ফুল গুঁজে কি সুন্দর দেখতে লাগছে। আজকে আবার মেয়েরাই সব রান্না বান্না করছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা আছে, আর এখানে পেস্ট করা হচ্ছে চিকেন চাপে। এখানে কাজু, চালমগজ আর পোস্ত নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেবো এখানে। এগুলো এবার বেটে নেবো একসাথে। ওরা দু রকমের রান্না করছে, বিরিয়ানি করছে, চিকেন চাপ করছে। কিভাবে করছে আপনারা দেখুন। এটা ম্যারিনেট করে নেব। এটা হচ্ছে বিরিয়ানির মাংসটা করব। চিকেনটা এবার ম্যারিনেট করে নেব। ফার্স্টে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, নুন, গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গরম মশলা। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দইটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, কাজু, চালমগজ, পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এবারে দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন সব থেকে ভালো। ওভারনাইটও রাখতে পারেন। আমাদের এখন টাইম বেশি নেই, তাই আমরা 3-4 ঘন্টা রেখে নেবো মোটামুটি। ওটাতে মোটামুটি ফ্লেভার ঢুকে যায়। ভিনিগার, আচ্ছা ভিনিগার দিয়ে দিচ্ছি। এখানে আবার আদা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা এবার ম্যারিনেট করে এমনি রেখে দেবো। ফার্স্টে বেরেস্তাগুলো বানিয়ে নিলাম। এটা একটু ডিপ ফ্রাই হবে এখন। বেরেস্তাগুলো তুলে নিয়েছি। এখন কড়াইয়ে কষা মাংস, বিরিয়ানির মাংসটা প্রিপারেশন চলছে। চিকেনটা রেডি হয়ে গেছে। এবারে খুব সহজে কিভাবে বিরিয়ানি তৈরি করছে সেটা আপনারা দেখুন। ফার্স্ট একটু ঘি মাখিয়ে দিয়েছি। বেশি জল দিয়ে দিই। এটা একটু অন্যরকম পদ্ধতিতে আজকে বিরিয়ানি করে দেখাচ্ছি, সহজে কম সময়ের মধ্যে, কিন্তু একই টেস্টি। 1/2 কিলো চালের জন্য আমরা এতটা পরিমাণ প্রায় জল নিয়ে নিয়েছি। নাহলে এক কাজ করছি, আমি কিছু ভেজানো কাজু দিয়ে দিচ্ছি। আমরা ইন্ডিয়া গেট এই বাসমতি রাইসটা ইউজ করছি। এটার 1/2 কিলো আমরা আজকে বানাবো। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। পুরো চালটা দিয়ে দিয়েছি। এবার এটা আরেকটু উপর থেকে ঘি, বেরেস্তা এগুলো সব দিয়ে দমে বসিয়ে দেব। একটু ভালো করে নাড়িয়ে নিলাম নিচের থেকে, যেন লেগে না যায়। এটা দিচ্ছি। অর্ধেকটা বেরেস্তা এখনই দিয়ে দিচ্ছি। আর একটু ঘি মিশিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি। আমরা একটু হালকা গন্ধের বুনদে বানাবো, সেই জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। এবার আরেকবার নাড়িয়ে এটা ভালো করে একদম চেপে দমে বসিয়ে দেবো। তারপর হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। দিয়ে দিয়েছি। এরপর চিকেন চাপের ইয়েটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এগুলো ভেজে ভেজে তুলে নেব। বিরিয়ানিটা হয়ে গেছে একটা খুব সুন্দর ঝড়ো ঝড়ো ভাবে। এই জাস্ট নামালাম, এটা দারুণ লুক এসছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে। এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই হয়ে যাবে। এগুলো সব ভেজে ভেজে রেখে নিয়েছি। মশলাটা আমাদের রেডি। এবার আমরা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন চাপ তৈরি হচ্ছে, এদিকে বিরিয়ানি প্যাকিং করে দিচ্ছি কাজের মেয়ের জন্য। ওদের পরিবারে 3 জন আছে, তাই ওদেরকে একটু দিয়ে দিলাম, ভালো করে খাবে। রান্নাগুলো খুব সুন্দর করেছে, দারুণ হয়েছে। আমার 2 মেয়ে খুব ভালো রান্না পটু। এইদিকে চিকেন চাপও তৈরি হয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, আমাদের মেয়েদের রান্না কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চিকেন চাপটা দেখুন, ওপর থেকে আমুল দুধ দেওয়া হয়েছে, কালারটাও সেজন্য খুব সুন্দর হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বিকেলবেলা গেলাম আমার নিজের বিজনেসের জন্য। শাড়ি দিলে তো তোমার কাছে নিতাম। শাড়ি বলছি, সোয়েটার। কই টাকা এনেছো? ওখানে বান্ধবী কালো সোয়েটারটা নিল, তারপর দোকানে চলে এলাম। দোকানে দেখো শোকেসটা খালি করে ফেলেছি, আর ওই র্যাকটাতে সব শোকেসের কাপড়গুলো নিয়ে নিয়েছি। এখন বাড়িতে তো জায়গা নেই, তাই শোকেসটাকে বাড়ি নিয়ে যাব, তারপর র্যাকের কাপড়গুলো আবার বাড়িতে গিয়ে সেটিং করব শোকেসের মধ্যে। ওখানে ওই সোয়েটার বিক্রি হলো, আবার ওই সোয়েটার একটা গোলাপিটা তো তোমরা দেখলে, ওটা এখানে নিয়ে এসছি। আবার এক বান্ধবী এসছে, বলছে তুমি চলে যাবে, তোমার দোকানে যা যা নেওয়ার আমি নিয়ে নিই বাবা। ও আবার কয়েকটা কুর্তি, সোয়েটার, আরও কিছু কিছু জিনিস নিল। ব্যাগ ভর্তি, 2-3টে প্যাকেট ভর্তি করে করে নিয়ে নিয়েছে। এই দেখো, আর এই সোয়েটারটা ও দেখছে, যদি ও ঠিকঠাক হয় ও নেবে। রাত্রেবেলায় আবার খাওয়া দাওয়া হলো, চিকেন চাপ আর রুটি খেয়ে দিয়ে সব শুয়ে পড়লাম। আর আজকের ভিডিওটি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার ফিরে আসবে একটি নতুন ব্লগ নিয়ে। টাটা।